রাসূলের জন্মটাকে আমরা বলি মিলাদুন নবী। কি বলি? মিলাদুন নবী। আইতাদের সামনে মিছিল মিটিং শুরু হইব, দেখবেন বিরিয়ানি খাওয়া, এই বিরিয়ানি খাওয়ার সামনে আইতাছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে রাসূলের জন্ম যেটা মিলাদুন নবী আমরা বলি, এই গোটা 40 বছরটাকেই বলা হয় মিলাদুন নবী। নবুয়তের বাকি 23 বছরটাকে বলা হয় সিরাতুন নবী। কথা বুঝতেছেন? তাহলে গোটা 40 বছরের এই রাসূলের জীবনটা কোনোভাবেই পালন করা সম্ভব না। এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। 23 বছরের জিন্দেগি আলোচ্য শুধু নয়, পালনীয়। কথা বুঝতেছেন? 23 বছরের জীবনে খালি আলোচনা করলেই হবে না, পালন করতে হবে। পালন করতে হবে। আর গোটা 40 বছর পালন করা যাবে না, আলোচ্য বিষয় আলোচনা করা যাবে। এই আমরা এটা না বোঝার কারণে হালাবান এটা বেশি করি। কোরআন আসছে কখন থেকে? 40 বছরের পর থেকে। নামাজ আসছে কখন থেকে? 40 বছরের পর থেকে। রোজা আসছে কখন থেকে? কথা বন্যা দিক যত হুকুম আহকাম আছে সব কখন থেকে? 40 বছরের পর থেকে। 40 বছরের আগে কোনো ওয়াজ করছে রাসূল? আপনি পালন করবেন কেমনে? আলোচনা করা যাবে। অলৌকিক কেমনে? রাসূল জন্মগ্রহণ করছেন আমেনার, মা আমেনার পেটে যখন রাসূল আসছেন, ভূমিষ্ঠ যখন হইছেন, আমেনা বলেন আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি মা হিসাবে কোনো ব্যথাও পাই নাই। আমার পেটেতে বাচ্চা ছিল, আমি অনুভবও করতে পারি নাই যে আমার কোনো ব্যথা আসছে। 10 মাস 10 দিন মার পেটে থাকলে মা কষ্ট পায়নি? আম্মা জান আমেনা বলেন আমার কোনো কষ্ট হয়েছে না। ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান বলেন আমার কোনো কষ্ট। 1-2 নাম্বার হলো 19 দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না নবীর জন্য সম্ভব? এটাই ছিল নবীর জন্য নবুয়তের দলিল। এরপরে সেজদায় পইরা কান্নাকাটি করছেন, কার জন্য? উম্মতের জন্য। এরপরে আল্লাহর রাসূলের চাচা বলেন আমি যখন ছোটবেলায় গেলাম আমার বাতিজারে কুলে নিতে, আমি গিয়া দেখি আমার বাতিজা এক জায়গায় এইভাবে শুয়ে রইছে। ও শুয়ে রইছে পর আমি তাকায়া দেখি আসমানের চাঁদ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। বাতিজা যে দিকে তাকায় চন্দ্র সেদিকে লড়ে। বলুন এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? নবীর জন্য সম্ভব ছিল। কেন? নবুয়তের দলিল। এরকম ভাবে গোটা 40 বছরটা ছিল কি? নবী হওয়ার জন্য। কথা হয় না? নবুয়তের। যুবক ভাই কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। 40টা বছর ছিল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এগুলা আলোচ্য বিষয়, এগুলা পালনীয় বিষয় না। আমরার দেশে কিছুদিন পরে স্লোগান হবে মিলাদুন নবী পালন করো। এদেরকে জিজ্ঞাসা করবেন মিলাদুন নবী কেমনে পালন করে, আমরা দেখায়া দেয়। এটা পালনীয় না, এটা আলোচ্য। মিলাদুন নবী এমন কেউ নাই পালন করতে পারবে, কারণ মিলাদুন নবী পালন করতে গেলে জন্ম রাসূলের মতো নিতে হইব। মিলাদুন নবী পালন করতে গেলে তুই জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হইব। এটা কি মানুষের দ্বারা সম্ভব? নবীর জন্য নবুয়তের দলিল ছিল। এইভাবে 40 বছর রাসূল চুপ ছিলেন। একটার পর একটা অলৌকিক ঘটনা শুরু হয়েছে। রাসূল যত বড় হচ্ছে অলৌকিক ঘটনা। যদি খালি অলৌকিক ঘটনার শানে নজুল নিয়ে আলোচনা করি তাহলে আমি সূরাটা শেষ করতে পারবো না। তাই সংক্ষেপে বলি, 1-2টা ঘটনা নয়, অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে গোটা 40 বছরে। 40 বছর পূর্ণ হইল, কোনো ওয়াজ নসিহত করলো না। গোটা মক্কা নগরীর মানুষ রাসূলের নামের উপাধি দিছে আল আমিন। আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। এরকম ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই। ইয়াদ রাখেন, কতদিন পর্যন্ত? আপনার মতো ভালো মানুষ কেউ নাই গো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত ভালো আর কেউ নাই, এত বিশ্বাসী কেউ নাই, আমানতের খেয়ানত করে না। এইভাবে 40 বছর জনপ্রিয়তা অর্জন করছে। একটা পর্যায়ে যখন রাসূল হেরা পর্বতে বসা ছিল,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আইসা কোরআন নাজিল করল। সেদিন আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব 40 বছর পর্যন্ত আপনাকে ওয়াজ করার অনুমতি দেই নাই, আজকের পর থেকে আর চুপ থাকবেন না। আজকে আপনাকে অর্ডার দিলাম, ওয়াজ করা শুরু করে দেন। মানুষের কাছে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন পরে এখন মানুষের কাছে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে সমস্ত মানুষকে একত্রিত করে বলে, শোনো, এতদিন শুধু আমি ছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের পর থেকে গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, মানুষের পূজা, আগুনের পূজা, চন্দ্রের পূজা, এগুলা করা যাবে না। আজকের থেকে গোলামি চলবে। এতদিন তার আর একটা দুইটা খোদা ছিল না, 360টা খোদা ছিল। বুঝছেন কথা? কয়টা খোদা? যে খানায় কাবা, আমরা অনকে লাব্বাইক লাব্বাইক বলি, খানায় কাবার ভিতরে 360টা খোদা ছিল। এরার বানানো মাটি দিয়া মূর্তি বানায় রাখছিল। আল্লাহর নবী বলেন, আজকের পর থেকে নিজের বানানো মূর্তির পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, শুধুমাত্র গোলামি চলবে। কার?